বাড়িয়া থেকে আগত আজকের মাহফিলের মধ্যমণি হযরত আল্লাহ হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন আজহারি। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই ছিল লাস্ট গান কি বস না দাঁড়াই হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে সাদা আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো প্রথমে ভাবছিলাম যে রাত্র গভীর হয়ে গেছে, লোক সংখ্যা অনেক কম থাকবে। এখন দেখলাম যে আপনারা সাতক্ষীরার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা? আমরা চাই আপনারা যেহেতু ইসলাম প্রিয় মানুষ, আপনারাও ইসলামী একটা দলের সাথে সংযোগ থাকবেন। এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কারা কারা চান? প্রিয় মোহতারাম হাজিরিন, বিগত অনেক বছর দেখেছেন, 15 বছর 17 বছর আগেও দেখেছেন। এখন যেহেতু একটা সময় আছে, সুযোগ আছে, 5 বছর, কয় বছর? 5 বছর একটা ইসলামী দলকে সুযোগ দিয়ে দেখেন। যদি তারা আল্লাহর আইন অনুযায়ী দেশ না চালাইতে পারে, তারাও যদি ওই আব্রাহাম লিঙ্কের মতো চলে, তাদেরকেও 1 সেকেন্ড সময় লাগবে না ক্ষমতা থেকে উচ্ছেদ করতে, ঠিক কিনা? সেই সুবাদে আমি যত এলাকায় যত মাহফিল করি, মাহফিলের পূর্বে এই 5 মিনিট এই সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে আমরা অবশ্যই একটা ইসলামী দলকে প্রাধান্য দিব। প্রিয় মোহতারাম হাজিরিন, একটা দলকে দেখেন, যদি ভালো না লাগে আন্দোলন করব। শেখ হাসিনার মতন বিধি দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, আর একজন মোল্লা, তার তো মুখ দিয়ে বলার এক বিশেষ হয়ে যাবো, ঠিক না? সেই সম্পর্কে আলোচনা করবো না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ولم يجعل له عوجا وقال النبي صلى الله عليه وسلم إنما أخو الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। ইত্তেহাদুল উলামা পরিষদ কর্তৃক পরিচালিত হিজবুল ইসলাম সংগঠনের উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতে একটা মজলিসে, জান্নাতে একটা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, রাত যেহেতু গভীর হয়ে গেছে, বেশিক্ষণ আলোচনা করবো না। যতক্ষণ পর্যন্ত আলোচনা করি ততক্ষণ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল কাহাফের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস মুবারক আপনাদের সামনে পেশ করেছি। ওই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আচ্ছা, এই আলোচনাটা বোঝার আগে আমি তিনটা বিষয় উপস্থাপন করতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে, আমি যে আপনাদের সামনে সূরাতুল কাহাফের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ে আলোচনা করেছে। দুই নম্বর বিষয় হচ্ছে, এই সূরার নাম হলো কাহাফ। সূরার নাম কি? এই সূরার নাম কাহাফ। কাহাফ শব্দের অর্থ কি? তিন নম্বর বিষয় হচ্ছে, এই সূরার একটা ঐতিহাসিক একটা শানে নজুল আছে। এই শানে নজুলটা আসল। এক নম্বর বিষয়, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এটা একটু পরে বলে আগে উপস্থাপন করব এই সূরার নামকরণ কারণ। এই সূরার নাম হলো কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত এক গর্ত। আমার কথা কি বুঝতেছেন? কারণ আপনাদের ভাষা একরকম, ব্রাহ্মণবাড়ির ভাষা আরেক রকম, আবার সিলেট যাবেন তাদের ভাষা আরেক রকম। ব্রাহ্মণবাড়ির দিকে সাতক্ষীরা আসার পরে মাথাটা একটু ব্যথা করতেছে, ফার্মেসিতে গেলাম একটা ট্যাবলেট কেনার জন্য। প্রথমে ট্যাবলেটের নাম বলার পরে আমার কথা তারা বুঝে না, দ্বিতীয়বার বলার পরে বুঝছে। বোঝার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি। সেই জন্য জিজ্ঞেস করলাম। ভাষায় একটু ডিফারেন্স থাকতেই পারে, যদি না বুঝেন আমাকে বলবেন, হুজুর এটা বুঝছি না। আসুন, এই সূরার নাম হচ্ছে কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে বড় ধরনের এক গর্ত, প্রশস্ত এক গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে কাহাফ নামে কেন সম্বোধন করলেন? কাহাফ শব্দের অর্থ হচ্ছে গর্ত। এই গর্তকে কেন্দ্র করে আল্লাহ কেন এই সূরার নামকরণ করছে? একটা প্রশ্ন থাকতে পারে না আপনাদের মধ্যে? গর্ত, বড় এক গাথা, এই গর্তকে কেন আল্লাহ এই সূরার নামকরণ করছে? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই গর্তের ভিতরে এমন ঐতিহাসিক 7 জন যুবক ছিল, যে 7 জন যুবক নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য ওই গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। সেই গর্তকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছে সূরা কাহাফ। এক নম্বর বিষয় গেল। দুই নম্বর বিষয় হচ্ছে, এটা শানে নজুল কি? শানে নজুল বুঝতে হলে শানে নজুল
বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো আয়াত বা সূরা নাযিল হতো, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হতো, ঠিক কিনা? যে বিষয়টা নিয়ে সূরা বা আয়াত নাযিল হইতো ওই বিষয়টাকে বলা হয় শানে নজুল। বুঝছেন? এখন আসুন, শানে নজুল বুঝতে হলে রাসূলের আগে জীবনী বুঝতে হবে। রাসূলের হায়াতে মুবারক কত পেয়েছিলেন? কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মুবারক কত বছর পেয়েছিলেন? 63 বছর। এই 63 বছর আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে কবলান নবুয়ত, নবুয়তের আগে 40 বছর, আর নবুয়তের পরে 23 বছর। এই নবুয়তের আগের 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে জীবন যাপন করেছে, রাসূলের কোনো সূত্র বাহিনী ছিল না। বলতে পারবেন কেউ রাসূলের সূত্র বাহিনী ছিল 40 বছরের ভিতরে? যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর একদিন অতিবাহিত হলেন, রাসূল যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখনই রাসূলের সূত্রের অভাব নেই, ঠিক কিনা? আপনি যখন ভালো মানুষ, আপনাকে আব্দুল আলী আব্দুল করিম মনে করবে, এই সাতক্ষীরার যে রহিম মিয়া, সে তো অনেক ভালো মানুষ, আপনার গুণগান যে বলতেছে, আপনাকে ভালো যে বলতেছে, আপনি যদি তার সম্পর্কে বলেন যে যে হে সুৎখোর, তখন ওই আব্দুল আলী আপনাকে আর ভালোবাসবে? যখন সত্য কথা বলবেন যে এই স্মাগলার, সে খুনি, সে সুৎখোর, সে ছাদাবাজ, এখন এই সব সত্য কথা যখন বলবেন, তখন কি আব্দুল আলী আপনাকে আর ভালোবাসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছে, একত্ববাদের দাওয়াত দিতেছে, তখন আবু জেহেল, উকবা, সাইবা রাসূলকে কিন্তু আর আগের মতো ভালোবাসেনি। আর 40 বছরের আগে রাসূলকে আল্লাহ আমিন, আমানতদার, বড় বড় যে পদগুলা রাসূলকে দিয়ে রাখছে। যখন 40 বছর একদিন হয়ে গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবুয়ত দাবি করতেছে। মক্কার এক পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠা বলতেছেন, এই মক্কার লোকেরা শোনো, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আমি মোহাম্মদকে তোমরা ব্যক্তিগতভাবে কিভাবে চিনো? আবু জাহেল, উকবা, সাইবা সবাই বলে যে এ মোহাম্মদ, তুমি 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলো নাই, যার কারণে তোমাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছি। 40 বছর যাবৎ তুমি কোনো আমানতের খেয়ানত করো নাই, যার কারণে তোমাকে আমানতদার হিসাবে স্বীকৃতি দিয়েছি। এখন তোমাকে আমরা এমনভাবে বিশ্বাস করি যে আমাদের জন্মদাতা বাবাকে অত বিশ্বাস করি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে এমনভাবে বিশ্বাস করে থাকো, তাহলে আমি এমন একটা কথা বলবো, তোমরা কি এখন আমার এই কথাটা বিশ্বাস করবে? আবু জাহেল, উকবা, সাইবা বলে, হ্যাঁ অবশ্যই, চোখ বন্ধ করে বিশ্বাস করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আবু জাহেল, উকবা, সাইবা শোনো, তোমরা যে ধর্মের মধ্যে আছো, তোমরা যে ইবাদত বন্দেগী করো, মূর্তি পূজা করো, এটা তো একটা ভ্রান্ত। এই পথ থেকে ফিরে আসো, আমাকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দাও এবং এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দাও এবং এক আল্লাহকে এক হিসেবে মানো। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে দিলেন, তখন আবু জাহেল, উকবা, সাইবার মাথা গরম, ঠিক কিনা? মাথা গরম যে এই মুহাম্মদ কি বলে, এই মুহাম্মদ কি বলে, এই মুহাম্মদ তো এতদিন সে নিজেকে নিজে নবী দাবি করে নাই, কিন্তু এখন হঠাৎ করে সে নিজেকে নিজে নবী দাবি করতেছে, আমরা এটা কিভাবে বিশ্বাস করবো? সে তো মিথ্যাবাদী। আবু জাহেল, উকবা, সাইবা সবাই বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তারা একটা বৈঠক করলো, যে বৈঠকের মধ্যে যে এই মুহাম্মদ যে নিজেকে নিজে নবী দাবি করে, এটা কি সত্য নাকি মিথ্যা, এটা যাচাইয়ের জন্য 2 জন ব্যক্তিকে প্রেরণ করলো মদিনায়। কোথায়? মদিনায় প্রেরণ করলো।
তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে একজন ব্যক্তির নাম হলো নজর ইবনে হারিস, দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইদ। এই দুইজন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করলো। প্রেরণ করার পরে বলতেছে, হে উকবা ইবনে আবি মুআইদ, হে নজর ইবনে হারিস, যাও মদিনাতে যাও। মদিনাতে গিয়ে জিজ্ঞাসা করবা যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এই যে মোহাম্মদ, সে 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার কারণে তাকে আল আমিন উপাধি দিয়েছি। সে আমানতের খেয়ানত করে নাই, যার কারণে আমরা তাকে আমানতদার হিসাবে স্বীকৃতি দিয়েছি। এই মোহাম্মদ সে নিজেকে নিজে নবী দাবি করতেছে। এখন কি সে সত্যবাদী হিসাবে নবী দাবি করে নাকি মিথ্যাবাদী হিসাবে নবী দাবি করে? এটা যাচাইয়ের জন্য মদিনাতে যাও। মদিনাতে গিয়ে দেখবা বড় বড় পণ্ডিত, বড় বড় তাওরাতের আলেম আছে। তাওরাতের আলেমদেরকে গিয়ে জিজ্ঞাসা করবা যে এই মুহাম্মদের বিষয়ে তারা কি বলবে। দুইজন ব্যক্তি গেল মদিনায়। কোথায় গেছে? মদিনায়। মদিনায় গেল। মদিনাতে যাওয়ার পরে নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ মদিনাতে গেল। মদিনাতে গিয়ে বলতেছেন, ও তাওরাতের আলেমরা আমাদেরকে, ওই মক্কার আবু জাহেল, উকবা, শাইবা, বড় বড় লিডাররা আমাদেরকে আপনাদের কাছে প্রেরণ করছে একটা বিষয় জানার জন্য। কি বিষয়? যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে জন্মের পর থেকে 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঢং করেও মিথ্যা কথা বলে নাই, এবং শিশুকালে কাহারোর সাথে শয়তানি করে নাই, কাহারোর সাথে দুষ্টামি করে নাই। এই মোহাম্মদ হঠাৎ একদিন তার মাথায় কি হয়েছে, হঠাৎ একদিন সে নিজেকে নিজে নবী দাবি করে। এখন এইটা জানার জন্য আমরা আপনাদের কাছে আসছি। এই বিষয়টা যখন পানি আছে ধান লোকের আগমন ঠিক আছে ভালো লাগে আর খারাপ লাগে। ইত্যাদি লাগে করে তোটা হবে না। এই বিষয়টা জানার জন্য মদিনার বড় বড় পণ্ডিত, মদিনার বড় বড় আলেম তাদের কাছে গেল। তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমাদের মক্কাতে এই মোহাম্মদ, এখন সে নিজেকে নিজে নবী দাবি করে। সে এখন এমন এক ধর্ম বাহির করছে যে আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিচ্ছে। এখন তাকে কিভাবে ফেরানো যায়, তাকে কিভাবে আটকানো যায়, আমাদের একটা সমাধান দিয়ে দেন। তখন ওই মদিনার আলেম, মদিনার বড় বড় পণ্ডিত বলতেছে, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ, শোনো, তোমরা মক্কাতে যাবা। মক্কাতে গিয়ে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? যদি 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে, আমরা মদিনা থেকে সার্টিফিকেট দিয়ে দিলাম সে সত্যিকারের নবী। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন আসছে যে মুহাম্মদকে গিয়ে বলবা, এ মুহাম্মদ, এমন 7 জন যুবক ছিল, যে 7 জন যুবক তাদের ঘর বাড়ি ছেড়ে এমন এক পাহাড়ে গিয়ে অবস্থান করেছিল। যে কেন অবস্থান করেছে, কোন বিষয়ে অবস্থান করেছে, তাদের ঘটনাটা কি? যদি এই ঘটনাটা বলতে পারো তাহলে আমরা তোমাকে বিবেচনা করবো তুমি সত্যিকারের নবী কিনা। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো, মানুষ হচ্ছে 2 জিনিসের সমন্বয়। ওই জিনিসের 2 জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বুড়ি। এখন আপনার ভিতরে যদি রূহ না থাকে তাহলে আপনাকে আব্দুর রহমান হিসেবে স্বীকৃতি দিবে? আপনার ভিতরে যদি রূহ না থাকে আপনাকে কি মানুষ বলবে নাকি লাশ বলবে? তাহলে ওই মোহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করবা যে, এ মোহাম্মদ, মানুষ হচ্ছে 2 জিনিসের সমন্বয়, একটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে বুড়ি। এই রূহটা কার নির্দেশে চলাফেরা করে?
2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ শোনো, এমন এক বাদশা ছিল যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো রাষ্ট্র, এমন কোনো এলাকা বাকি নাই যে সে বাদশা সফর করে নাই। ওই যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই বাদশাদের সফর করেছে, ওই বাদশার নাম কি? ওইটা প্রশ্ন, 3টা প্রশ্ন। এখন 3টা প্রশ্নের উত্তর জানার দরকার আছে কিনা? আপনারা কতক্ষণ পর্যন্ত থাকবেন? কতক্ষণ পর্যন্ত থাকবেন? আমার কথা কি বুঝতেছেন? অসহ্য লাগতেছে? অসহ্য লাগলে বলবেন, আমিও আল্লাহর রাস্তায় চলে যাব, কারণ অনেক জার্নি করে আসছি। যদি বলেন যে ভালো লাগতেছে, তাহলে সারা রাত এখানে আপনাদের সামনে পার করে দিন। হাজিরিন, 3টা প্রশ্ন করছে রাসূলের কাছে এসে। ইয়া রাসূল, এ মুহাম্মদ বলো, 7 জন যুবকের ঘটনা বলো। 2 নম্বর, মানুষ হচ্ছে 2 জিনিসের সমন্বয়, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বুড়ি। এই রূহটা খায়, নির্দেশে চলাফেরা করে। 3 নম্বর হচ্ছে এমন এক বাদশা ছিল যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গায় বাকি নাই যে বাদশা সফর করে নাই। ওই বাদশার নাম কি? রাসূলের কাছে আসছে তারা, আয়েশা জিজ্ঞেস করলো। এই 3টা প্রশ্ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই উকবা ইবনে আবি মুআইত, নজর ইবনে হারিস, শোনো, এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না জানাইবে, ততক্ষণ পর্যন্ত আমি দিতে পারবো। রাসূল কি নিজের থেকে কোনো উত্তর দেয়? রাসূল কি কোনোদিন নিজের মন গড়ে কথা বলছেন? সেজন্য কবি বলেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তালা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তালা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই 3টা প্রশ্ন করলো, 3টা প্রশ্ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নজর ইবনে হারিস, ও উকবা ইবনে আবি মুআইত, যাও তোমরা আগামীকাল আসবা অথবা 3 দিন পরে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিবে। 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে উত্তর দেব না। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত রাসূলের কথা শুনে মক্কাতে চলে গেল, যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। 3 দিনের পরে রাসূলের কাছে আসলেন উত্তর নেওয়ার জন্য। রাসূলের দরবারে যখন আসলেন, ও মুহাম্মদ বলো, যে 3টা প্রশ্ন করেছিলাম এই 3টা প্রশ্নের উত্তর কি? রাসূল উত্তর দেন না। 3টা প্রশ্ন, ওই কাফেররা 3টা প্রশ্ন করেছিল, কিন্তু রাসূল উত্তর দেয় না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, দীর্ঘ 15 দিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু উত্তর দেয় না। ওই মক্কার কাফেররা আবার বাড়িতে গিয়ে বলতেছে, এই মুহাম্মদের আল্লাহ এই মুহাম্মদকে বলে গেছে। বলুন না নাউযুবিল্লাহ। কারণ 3টা প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। এভাবে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 15 দিন পর্যন্ত এই মুহাম্মদ উত্তর দেয় না। আর ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর ওহী বন্ধ করে দিয়েছে। রাসূল আল্লাহর দরবারে কান্দে আর বলে, ওগো আল্লাহ, মক্কার কাফেররা তো আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, আমাকে নিয়ে তামাশা করতেছে। ওগো আল্লাহ, কেন আপনি ওহী বন্ধ করে রাখলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলেন, ওগো হাবিব, ওই কাফেররা যে আপনার কাছে আসছিল 3টা বিষয় জানার জন্য, আপনি যে বলে দিয়েছেন উত্তর দিবেন, আপনি তো
ইনশাল্লাহ কথাটা বলতে ভুলে গেছেন, সেই জন্য আমি দীর্ঘ 15 দিন পর্যন্ত এই ওহি আমি আপনার কাছে নাজিল করে নেই। মানে ইনশাল্লাহ শব্দটা রসুল বলেন নেই। সেই ইনশাল্লাহর সবক দেওয়ার জন্য আল্লাহ তাআলা রসুলকে 15 দিন পর্যন্ত রসুলের উপর আয়াত নাজিল করেন নাই। সেজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো হাবিব, কোন কাফের কোন মানুষ যদি আপনার কাছে কোনো বিষয় জানতে চায়, তাহলে আপনি সরাসরি বলবেন না আগামীকাল আসবেন, আপনি বলবেন আইয়াশা আল্লাহ। এ মক্কার কাফেরা শুনো, কোনো বিষয় যদি আমার কাছে জানতে চাও আগামীকাল আসবা, যদি আল্লাহ তাআলা চায় এই বিষয়ের উত্তরগুলো দিব। আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষা দেওয়ার জন্য যে ইনশাল্লাহ কথাটা বলতে ভুলে গেছেন, হাবিব আপনি তো হলেন উম্মতের শিক্ষক, রসুল কি আমাদের শিক্ষক। ওগো হাবিব, আপনি তো ইনশাল্লাহ কথাটা বলতে ভুলে গেছেন, সেই জন্য আপনাকে ইনশাল্লাহর সবক দেওয়ার জন্য দীর্ঘ 15 দিন পর্যন্ত আমি ওহী নাজিল করিনি। দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী নাজিল না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সবক দিছে। সবক দেওয়ার পরে এই 3টা বিষয়ের উত্তরও সাথে সাথে রসুলকে জানাইয়া দিছে। 1 নম্বর বিষয় হচ্ছে কি, যে মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো ওই 7 জন যুবকের যে একটা ঘটনা, ওই ঘটনাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর আগে, কয় হাজার, 1000 বছর আগে এক বাদশা ছিল জালেম। মুফাসসিরিন কেরাম বলেন ওই বাদশার নাম ছিল দাকিউনুস। কি ইউনুস? দাকিউনুস। ওই দাকিউনুস সে দেশ পরিচালনা করত, রাজত্ব করত। তার একটা আইন ছিল, যে কি আইন, যে বাৎসরিক একটা মেলা, বাৎসরিক একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে একটা মূর্তিকে সাজায় রাখছে। ওই মূর্তিকে যারা সেজদা দিবে তারাই মুক্ত, আর যারা সেজদা দিবে না তাদেরকে হত্যা করে ফেলে। একজন যুবক যখন মূর্তির কাছে গেল, মূর্তির কাছে যাওয়ার পরে মাথাটা যখন নোয়াবে, মাথাটা যখন নিচু করবে, সেজদা যখন দিবে, তার দিলের মধ্যে যে হঠাৎ করে দাঁড়া মারলো, যে বলল যে এই কার কাছে মাথা নত করতেছো? এই মূর্তি তো তোমাকে সৃষ্টি করে নাই। আমাদেরকে কি মূর্তি বানাইছে? আমাদেরকে কি মূর্তি সৃষ্টি করছে? মূর্তিকে তারা বানায়, সেটা আবার পিছন দিয়ে একটা বাঁশ দেয়, ঠিক না? বাঁশ দিয়ে খাড়া করে, আবার যখন তাদের উৎসব শেষ হয়ে যায় পানিতে আবার ঢিল দিয়ে ফেলে দেয়, ঠিক না? ওই একজন যুবক তার মনের মধ্যে সাক্ষী দিল যে এই মাটির একটা মূর্তি, ওই মূর্তিকে কেন আমি সেজদা দিব? এই মূর্তি তো আমার পালন করতে না। যাই হোক, আমার জেল হোক, ফাঁসি হোক, আমি এই মূর্তির কাছে মাথা নত করবো না। একজন যুবক সেজদা দিল না, না দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় জন যখন মূর্তির কাছে সেজদা দিবে, মাথা নত করবে, তারও মনের মধ্যে একই হলো যে এই মূর্তির কাছে আমি মাথা নত করবো না। এক এক করে 7 জন যুবক এই মূর্তির কাছে মাথা নত করে নেই। মাথা নত না করার কারণে তারা এক একজন যে নিজে যে মূর্তির কাছে সেজদা দিছে না মাথায়, মাথার ওই মূর্তির কাছে যে নোয়াই নাই, সে বলে না। যে যদি বলে যে আমি যদি বলে দিই যে আমি মূর্তির কাছে মাথাটা নত করছি না, আর ওই বাচ্চা দাকিউনুস যদি জানতে পারে তাহলে আমাকে তো জেল দিয়ে ফাঁসি দিয়ে দিবে। এইভাবে এক এক করে 7 জন যুবক যখন মাথা
নিচু করে নাই। 7 জন যুবক হাঁটতেছে হাঁটতেছে আর মনে মনে বলতেছে যে এই মাথা তো নোয়াই নাই, এই মাথা তো এই মূর্তির কাছে সেজদা দেই নাই। যদি বাদশাহ জানে তাহলে আমাদেরকে তো ফাঁসি দিয়ে দিবে। যাই হোক, যদি ফাঁসিও হয়ে যায়, যাই হোক আমাদের যদি জেলও হয়ে যায়, তবু এই মূর্তির কাছে মাথা নত করবো না। মাথা নত তারপরে নাই। এক একভাবে 7 জন যুবক মাথা নত নয় নেই। যে বলতেছে, এ ভাই দেখলাম আপনি মূর্তির কাছে গেলেন, মূর্তির কাছে যাওয়ার পরে আপনি তো দেখছি যে মূর্তির কাছে মাথা নত, মূর্তির কাছে গেছেন ঠিকই কিন্তু আপনি সেজদা দেন নাই, এটার কারণ কি? একজন যুবক বলে, ভাই শোনো, আমি যখন মূর্তির কাছে গেলাম, যখন সেজদা দিব, তখন আমার দিলে সাক্ষী দিল যে আমি খার কাছে মাথাটা নোয়াইতেছি, আমি খার কাছে ইমানটা বিক্রি করতেছি, এই মাথাটা নিচু করতেছি। আমি তো এক আল্লাহকে মেনেছি। আমি আমার ফাঁসি হোক, জেল হোক, যাই হোক, আমার জীবন যাক বা আসুক, আমি আমার জীবন চলে গেলেও আমি এই মূর্তির কাছে মাথা নোয়াবো না। এক একভাবে 7 জন যুবক সবাই এক এক করে বলতেছে যে ভাই আমিও যখন মূর্তির কাছে গেলাম, মূর্তির কাছে যাওয়ার পরে আমার দিলে সাক্ষী দিল এই মূর্তি আমার আল্লাহ না, এই মূর্তি আমার প্রভু না, সেই কারণে আমরাও এই মূর্তির কাছে মাথা নত করি নাই। এই 7 জন যুবক যখন একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে বাদশাহ ওই দিক দিয়ে জানতে পেরেছে যে আমার রাজ্যের মধ্যে 7 জন যুবক তারা আমার মূর্তিকে সেজদা দেয় নাই। তারা ওই বাদশাহ ডাকে জেনে গেছে যে এই বাদশাহ জেনে গেছে যে আমার মূর্তিকে তারা সেজদা দেয়নি। ওই ডাকে বাদশাহ বলতেছে, এই 7 জন যুবক শোনো, তোমাদেরকে আধা ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে তোমাদের ডিসিশন, তোমাদের চিন্তা ধারণা পরিবর্তন করে এই মূর্তিকে সেজদা দেও। যদি সেজদা না দেও তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। ওই আধা ঘন্টা সময় পেয়ে 7 জন যুবক এক এক ব্যক্তি আরেকজনকে বলতেছে, ভাই আধা ঘন্টা যেহেতু সময় দিয়েছে আমাদেরকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা এক নির্জন জায়গায় যাই, গিয়ে আমাদের দেখি আমরা কি করতে পারি। যদি আমাদের এই মূর্তির কারণে আমাদের জেল হতে হয়, জেল হবে, ফাঁসি হতে হয়, ফাঁসি হবে, তবু এই মূর্তির কাছে মাথা নামাবো না। 7 জন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে এক পাহাড় দেখলো, পাহাড়ের উঁচু স্থানে উঠলো। ওঠার পরে এই পাহাড়ের উঁচু স্থানে ওঠার পরে দেখতেছে এক গর্ত। কি দেখতেছে? এক গর্ত। এই গর্তের ভিতরে ঢুকছে। ঢুকার পরে বলতেছে, ভাই শোনো, আধা ঘন্টা যেহেতু সময় হয়েছে, এই আধা ঘন্টার ভিতরে আমরা একটু রেস্ট নিই। যদি বাদশা জেনে যায় যে আমরা এই পাহাড়ের ভিতরে আছি, তাহলে আমাদের ফাঁসি হোক, জেল হোক, যাই হোক, আমরা আর কোনো পরোয়া করবো না, যে আধা ঘন্টা একটু বিশ্রাম নেব। এই 7 জন যুবক আধা ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য এই গর্তের ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের মধ্যে এমনভাবে ঘুম ফারাই দিয়েছে যে এক ঘুমে 350 বৎসর পার করে দিয়েছে। বিপদে পড়লে রক্ষা করবে কে? কোন বাবা? বিপদে পড়লে রক্ষা করবে কে? আল্লাহ। কোন মানুষ আমাদেরকে রক্ষা করতে পারবে? যদি মানুষ বলে, আর এখনের মানুষ যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, যে মানুষ টাকার জন্য নিজের বাবাকে খুন করে ফেলে, ঠিক কিনা? টাকার জন্য তাদের মাকে খুন করে ফেলে, টাকার জন্য তারা আপন ভাইকে খুন করে ফেলে। কিয়ামত তো আর বেশি দূরে নাই। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকল বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, এই 7 জন যুবক এক ঘুমে 350 বৎসর পার করে দিয়েছে। তারা কার জন্য পাহাড়ে উঠেছিল? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর আইন, আল্লাহর বিধানকে টিকিয়ে রাখার জন্য। যে আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার বান্দারা শোনো, আমার সাথে কাউকে শরীক করবা না।
এই আল্লাহর আয়াতকে প্রাধান্য দিতে গিয়ে তাদের ইমানকে বিক্রি করে নাই, তাদের ইমানকে বিক্রি করে নাই, তারা বেছে নিয়েছে আমাদের জেল হোক, ফাঁসি হোক, যাই হোক, আমাদের যাই হোক, আমরা তা হাসি মুখে মেনে নেব। এখন যদি কোনো ব্যক্তি রাসূলকে নিয়ে গালিগালাজ করে, কোনো ব্যক্তি রাসূলকে নিয়ে গালিগালাজ করে, আমাদের জান থাকুক বা না থাকুক, আমাদের সামনে কোনো ব্যক্তি আমাদের রাসূলকে নিয়ে গালিগালাজ করার দুঃসাহস দেখাতে পারবে? দেখাতে পারবে? সেজন্য বলি, কত মানুষ আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করতে পারছে, আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো শাস্তি দেয় নাই, দিছে এই পর্যন্ত। আল্লাহ রাসূলকে নিয়ে কত ব্যক্তি রাসূলকে নিয়ে কুটুক্তি করছে, আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে একটা আইন মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড আইনটা কিন্তু এখন পর্যন্ত বিল পাস করে নেই, ঠিক কিনা? সেই জন্য বলি, কোন ইসলামী দলকে ক্ষমতায় নেন, দেখবেন সুদ, লম্পট সবগুলো একেবারে সোজা হয়ে যাবে। আপনারা চান কিনা যে ইসলামী দলগুলো ক্ষমতায় যাক? আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? নাকি তাদেরকে নামায় সেটা রাস্তাতে অর্ধেক পথ দিয়ে সালে তারা আপনারা আবার চলে আসবেন? হ্যাঁ, আপনারা ভোট দিবেন তো তাদেরকে? যেই তারা একজন আলেম, মত বিরোধ থাকতে পারে না। আমরা যখন ফতোয়ার কিতাব পড়ি তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই এমনভাবে তারা দ্বিমত পোষণ করে, দেখা যায় তারা ঝগড়া করে ফেলতেছে, এমনভাবে তারা দ্বিমত পোষণ করে। মতামত থাকতেই পারে, সেই কারণে আমরা মনে করি যে একটা ইসলামী দলকে ক্ষমতায় আমরা দেখতে চাই। আমরা মনে করি যে একটা ইসলামী দলকে আমরা ক্ষমতায় নিয়ে আমরা দেখব আগের চেয়ে এই রাষ্ট্রগুলো ভালো চলে কিনা, আরো অবনতি হয়। যদি উন্নতির দ্বারা উন্নতি হয় তাহলে আমরা ধারাবাহিকভাবে তাদেরকে ক্ষমতায় পুনর্বহাল রাখবো, ঠিক কিনা ইনশাল্লাহ? আপনাদের যে এই অনুষ্ঠানটা করছে, না ব্রাহ্মণবাড়িয়া ভাষার ওয়াজ শুনতে যাচ্ছি আমরা, এজন্য দাবি করছে অনেকেই, এজন্য বলার জন্য ওয়াজটা বাকি যেটা আছে এটা ব্রাহ্মণবাড়িয়া ভাষার ওয়াজ শুনতে যাচ্ছে এলাকার মানুষ। প্রেমতলা হাজির, বলতেছিলাম যে 7 জন যুবক এক ঘুমে 350 বৎসর পার করে দিয়েছে। কয় বৎসর? 350 বৎসর। যে জুলুম বাদশার নিপীড়নের, এই জুলুম বাদশার কারণে তারা 350 বৎসর পার করে দিয়েছে। হঠাৎ যখন একজন যুবক ঘুম থেকে উঠলো, উঠার পরে বলতেছে, এই ভাইরা উঠো, মাত্র ঘুমাইলাম, এখন উঠো। তারা উঠলো, উঠার পরে দেখতেছে আবহাওয়া চেঞ্জ, এলাকা চেঞ্জ, যে দেখে আগে বিল্ডিং ছিল না এখন বিল্ডিং, আগে রাস্তা ছিল না এখন রাস্তা, তারা অবাক হয়ে গেছে। আমরা মাত্র আধা ঘন্টার সময়ের জন্য ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি আধা ঘন্টার ভিতরে সব কিছু পরিবর্তন। এখন কি তারা কি আধা ঘন্টা ঘুমাইছে নাকি 350 বছর ঘুমাইছে? এখন এই 7 জন যুবক বলতেছে, ভাই একজন বাজারে যাও, বাজারে গিয়ে নাস্তা বানিয়ে আলো। আমার কথা বুঝেন? নাস্তা বানিয়ে আলো, নাস্তা বানিয়ে নিয়ে আইসা আমাদের কাছে এই নাস্তা বানিয়ে আনো, আমরা খাওয়া দাওয়া করে তারপর ওই বাদশার কাছে আবার আত্মসমর্পণ করব। একজন যুবক বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বলতেছে যে ভাই আগে তো এই বাজারের মধ্যে এত বড় বিল্ডিং ছিল না, এত ভিআইপি ছিল না, এখন এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় এখন ভিআইপি হয়ে গেছে। এই জিজ্ঞাসা করতেছি, যুবকরা তো জানে না যে তারা 350 বছর আগের মানুষ। হোটেলের ভিতরে গেছে, রুটি কেনার পরে যখন বিল দিবে 350 বছর আগের মুদ্রা, এই মুদ্রা যখন বিল দিল, টাকা দিল, তখন ওই কিসের ভাবলো এই লোকটা কি হয়ে গেছে,
এই লোকটা তো এখনকার টাকা দিচ্ছে না, এই টাকা তো 350 বছর আগের টাকা। তখন এই 350 বছর আগের মুদ্রা যখন দিল, তখন এই যে কৃষিয়ার বলতেছে এখানে একটা গন্ডগোল আছে, এই গন্ডগোলটা সমাধান করার জন্য এই যুবককে বলতেছে, ভাই চলো, আপনার ভিতরে গাবলা আছে, আপনাকে নিয়ে যাব আমাদের বাদশার কাছে। কোথায় নিয়ে যাব? বাদশার কাছে। যখন এই যুবককে বাদশার কাছে নিয়ে গেল, ওই যুবক বলতেছে, যার কারণে লুকায়িত ছিলাম ওই এখন দেখি ওই বাদশার কাছে আবার যাইতে হচ্ছে। তখন তার ইমানকে আরো পাকাপোক্ত করলো, যাই হোক বাদশার কাছে মাথা নত করবো না। বাদশার কাছে গেল, গিয়ে দেখে বাদশা তো পরিবর্তন, দেখে বাদশার মুখের মধ্যে দাড়ি, নুরানির চেহারা দেখেই ওই 7 জন যুবকের একজন যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে ওই যুবককে প্রশ্ন করতেছে, এই যুবক, এই মুদ্রা তুমি কোথায় পাইছো? এই মুদ্রা তুমি কোথায় পাইছো? তখন ওই যুবক বলতেছে, ভাই শোনো বাদশা, এই মুদ্রা নিয়ে আমরা যখন পাহাড়ে ছিলাম, আমরা এমন এক বাদশা ছিল যে বাদশার নাম দাকি ইউনুস। এই বাদশা ওই সময় একটা আইন করেছিল যে একটা মূর্তি আছে, ওই মূর্তির কাছে মাথা নত করতে হবে। এই মাথা নত না করার কারণে আমরা এক পাহাড়ের ভিতরে আশ্রয় গ্রহণ করেছিলাম। সেই সুবাদে আমরা আর কিছু বলতে পারি না কি ঘটনা হইল। এখন সকালে ঘুমাইলাম, বিকালে উঠলাম, উঠার পরে দেখতেছি এত পরিবর্তন। তখন ওই বাদশা বলে, এই যুবক শোনো, তোমরা যদি ওই যুবকগুলো হয়ে থাকো তাহলে এটা আজ কালকের ঘটনা নয়, এটা হলো 350 বছর আগের ঘটনা। তখন যুবক আশ্চর্য হয়ে গেল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, জীবিতকে মৃত্যু বানাই, মৃত্যুকে আবার জীবিত বানাই। ঠিক কিনা? আবার বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা অপমানিত করে, অপদস্থ করে তার থেকে ক্ষমতা হাতে নিতে পারে। সেই যুবক যখন বলতেছে যে বাদশা এইরকম ঘটনা, তখন বাদশা বলতেছে, শোনো, এটা তো আজকালকের ঘটনা নয়, এটা 350 বছরের আগের ঘটনা। তখন ওই বাদশা বলে, যদি তোমরা ওই যুবক হয়ে থাকো তাহলে তোমরা নিঃসন্দেহে আল্লাহর ওলি তোমাদের সাথে এমন ঘটনা ঘটেছে। যদি তোমরাই হয়ে থাকো তাহলে তোমাদেরকে সেলুট, তোমাদেরকে সালাম, তোমাদেরকে শোনো, তোমাকে যে বলি যে তোমার সাথে বাকি যে 6 জন, ওই 6 জন কোথায়? তখন ওই লোক বলতেছে, ওই 6 জন লোক পাহাড়ে। তখন বাদশাহ সহকারে ওই 6 জন ব্যক্তির কাছে গেল, ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই শোনো, তোমরা যদি ওই 7 জন যুবক হয়ে থাকো তাহলে তোমাদেরকে একটা প্রস্তাব করি, যে প্রস্তাবটা হচ্ছে কি, যে তোমরা আল্লাহর ওলি, এটা কোনো সন্দেহ নাই, তোমাদেরকে এই এলাকার, এই রাষ্ট্রের, তোমাদেরকে এক একজনকে মন্ত্রিত্ব দিতে চাই, তোমরা হাসি মুখে গ্রহণ করে নাও। তারা ভয়ে, বাদশার ভয়ে তারা পাহাড়ে উঠেছিল, কিন্তু ওই লোকই এখন মন্ত্রিত্বের অফার পাচ্ছে। এখন ওই 7 জন যুবক বলেন, বাদশাহ মহারাজ, যে আল্লাহর নির্দেশে এই ঘটনা ঘটেছিল, এই আল্লাহ আবার যদি কি নির্দেশ দেই তা আমরা বলতে পারবো না, যে আবার এই পাহাড়ের ভিতরে উঠে এই গর্তের ভিতরে আমরা একটা পরামর্শ করব, দেখি আল্লাহ তাআলা কি ফয়সালা দেয়। তখন ওই 7 জন যুবক পাহাড়ের ভিতরে উঠলেন, আবার ওঠার পরে গর্তের ভিতরে বসলেন, বসার পরে তারা পরামর্শ করতেছে কি করবে কি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আবার তাদের চোখের মধ্যে ঘুম পাড়াই দিয়েছে। এই ঘুমে ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুদান করে দিয়েছে।
এটা হলো 1 নম্বর বিষয়। রসুল এই একটা উত্তর দিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছিল যে এ মোহাম্মদ, মানুষ হচ্ছে দুই জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে বুড়ি। বলতে দেখি রূহ কার নির্দেশে চলাফেরা করে? রসুল যখন এই প্রশ্নের উত্তর যখন রসুল দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ও হাবিব, আপনার কাছে যখন কাফেররা আয়েশা প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো মুহাম্মদ বলো দেখি রূহটা কার নির্দেশে চলাফেরা করে? ওগো হাবিব, আপনার কাছে যখন মানুষ আসবে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যখন তারা প্রশ্ন করবে এ মুহাম্মদ বলো তো দেখি রূহ কার নির্দেশে চলাফেরা করে, তখন আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আল্লাহর নির্দেশে চলাফেরা করে। আপনি এখন ঘুমাবেন, আপনি কি বলতে পারবেন যে আমি সকালে ঘুম থেকে উঠবো? এটা কি নিশ্চয়তা দিতে পারবেন? 1 সেকেন্ডের নিশ্চয়তা দিতে পারবেন? যখন আপনি ঘুমাবেন এই রূহটা আরশে আজিমে চলে যায়, যখন আল্লাহ আবার নির্দেশ দেয় যে এ রূহ তুমি আব্দুল করিমের ভিতরে ঢুকো, তখন ওই রূহটা আপনার ভিতরে ঢুকে। যখন রসুল 2 নম্বর প্রশ্নের উত্তর দিল, 3 নম্বর প্রশ্ন যখন যে বললো এ মোহাম্মদ বলো তো দেখি এমন এক বাদশা ছিল যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে বাদশা এমন কোনো রাষ্ট্র এমন কোনো জায়গায় বাকি নাই যে বাদশা সফর করে নাই, ওই বাদশার নামটা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিলেন যে এই বাদশার নাম হলো যুলকারনাইন। এই 3টা প্রশ্নের উত্তর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন, তখন মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেল। যখন যারা ঈমান আনছে আর যারা কপালে ঈমান নাই তারা তো কাফেরই। প্রিয় মুহতারাম হাজিরিন, সেজন্য বলি আল্লাহর আইনকে টিকে রাখার জন্য, আল্লাহর বিধানকে টিকে রাখার জন্য যতই বাধাই আসুক, সব বাধাকে পিছনে রেখে আল্লাহর আইনকে কিভাবে টিকে রাখতে হয় এই অগ্রযাত্রা আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? যদি 7 জন যুবক ডরে ভয়ে তাদের ঈমানকে বিক্রি করে দিত এই মূর্তির কাছে, আল্লাহর সাহায্য না চাইতো, তাহলে কি তারা এই 350 বছর পরে যে আবার এই ঘটনাপূর্ণ ঘটনা ঘটবে, তারা কি এই আল্লাহর মুজিজা, তারা কি এই আল্লাহর যে অলৌকিক ঘটনা তারা কি জানতে পারছিল? আল্লাহ সাহায্য করেছে বিদায় তারা আবার এখন মন্ত্রিত্বের অফার পেয়েছে। সেজন্য বলি আপনার বাধা আসবে, কোরআনের আইনকে প্রাধান্য দিতে গিয়ে আপনাকে অনেক সমাজের লোক বাধা দিবে, ওই বাধাকে নিপাত দিয়ে আপনি আপনার যাত্রা এগিয়ে যাবেন। প্রিয় মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথায় আপনারা যে এখানে এসেছেন আমার কাছে ভালো লাগছে, এবং এই মাহফিলটা করতে গিয়ে অনেক পরিশ্রম করেছে আপনাদের এই এলাকার সন্তানরা। এখন আমার একটা দাবি যে এই মাহফিলটা, এই প্যান্ডেলটা করতে গিয়ে অনেক ব্যয়বহুল হয়েছে, অনেক টাকারও খরচ হয়ে গেছে। আমি আশাবাদী আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যত পারেন এই মাহফিলের মধ্যে একটু দান করবেন। একটা রুমাল নিয়ে যান। যাই পারেন আপনারা একটু এই মাহফিলের মধ্যে শরীক থাকবেন, যাই পারেন। আপনারা যাই পারেন, আপনারা যাই পারেন এই মাহফিলের মধ্যে শরীক থাকবেন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আপনাদের রিজিকের মধ্যে বরকত দান করুক, এবং আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা যেন নেক সন্তান হিসেবে